হ্যালো প্রিয়ন, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো সকালবেলা দেখো আমি কি নিয়ে ভিডিও শুরু করেছি দেখতেই পাচ্ছ। তো এগুলো হলো নারকোল, আর আজকে হলো বুধবার। তো বাজার থেকে এই নারকোলগুলো একটু খারাপ হয়ে গেছে বলে না ফেলে দিচ্ছিল, জানো তো। নারকোল যে বিক্রি করছে দোকানদার, তো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, তো ওই জন্যে নিয়ে চলে এসেছে। আর আমি তো বাড়িতে আগে অনেক দিন আগে যদিও আমি আমার ব্লগে একটা ভিডিও দিয়েছিলাম কোকোনাট অয়েল বা নারকেল তেল কিভাবে তৈরি করে বাড়িতেই। তো সহজ একদম পদ্ধতি। তো ও জানে যে আমি বাড়িতে তেল বানাই ঘরে, তো ওই জন্যে আর কি এগুলো ফেলে দিচ্ছিল বলে দোকানদার নিয়ে চলে এসেছে আমার জন্যে। তো সকালবেলা এখন নিয়ে দেখো এগুলো বসে পড়েছি সব কাজ রেখে। তো আগে এগুলো আমি বাটবো, জানো তো। হামানদিস্তায় না প্রথমে ছোট ছোট করে কেটে আর কি একটু থেঁতলে তারপরে বেটে নেব। তো পরের দিনে আমি সেগুলো করেছি, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। তো ওটা অনেকক্ষণ লেগেওছে, তো ওই জন্য আর আমি ব্লগ করিনি। আর তারপরে দেখো ওটা করার পরে আমি এদিকে চলে আসলাম, একটু গুছাচ্ছি, টুকটুক করে কিছু জিনিস গুছিয়ে রাখছি। আর রান্নাও আছে। তো আজকে চিংড়ি মাছ এনেছে বাজার থেকে, তো ভাবছি লাউ চিংড়ি করব আজকে, আর করব পটল চিংড়ি। তো লাউ চিংড়িটা দেখো এখন বসাচ্ছি। তো দুভাগে ভাগ করে নিয়েছি চিংড়ি মাছগুলো, বেশি বড়ও নয় আবার খুব ছোটও নয়। তো মাঝারি সাইজের চিংড়ি মাছ এনেছে। এই দেখো গরম মানে তেল ছিটকাচ্ছে বলে আমি এই চামচটা দিয়েই আর কি দিচ্ছি। আর হাতটা না একটা আঙুলে গেছে কেটে, জানো তো। তো খুব সমস্যাও হচ্ছে কাজ করতে, তো ওই জন্যে আর কি আরও এই উপায়টা করছি। আর দেখতে পাচ্ছ ভাতও হচ্ছে। এখন আমি ডাইরেক্ট করছি, কারণ ফ্রিজে থাকলে না খুব সমস্যা হয়, মানে আবার করে আর কি সেদ্ধ করে তারপরে করতে হয়। আর বাবু দেখো ওদিকে কাজ করছে আর কি, সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি। আর এখন দুপুরবেলা তো পড়াশুনো ওদের সকালেই হয়ে গেছে একটু একটু করে। আর এখন ছুটির মেজাজে চলছে, তো একটু একটু করে পড়াশুনো করছে আর খেলছে, এই হচ্ছে ওদের কাজ এখন। তো সব কাজ করছে, এই জানো তো কাজ শেষ হলো আর কি, বেশি দিন নয়। তো ওই জন্যে আর কি ঘরের সব কাজ এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে সব গুছিয়ে রাখতে তো হবে, গুছাতেও হবে। তো আর কি টুকটাক করে রোজ দিন বাড়াবাড়ি আর একদমই হচ্ছে না আমাদের, কারণ বাড়াবাড়ি করে সত্যি অসুস্থ হয়ে পড়ছিলাম। তো আস্তে আস্তে ধীরে ধীরে আর কি কাজগুলো গোছাচ্ছি। প্রচণ্ড কাজ, কারণ ঘরের দেখো একটা সংসারের জিনিস কম থাকে না বলো। তো সেই সংসারের জিনিস সব বার করে ঘর একদম খালি করে আর কি বলা যায়, তো রং করা। তো রং করার পরে আবার সেগুলোকে আবার পরিষ্কার করে করে ছাঁটাই করে করে আর কি খারাপ যেগুলো সেগুলো একদম বাতিল করে দিয়েছি, দিয়ে ভালো সব গুছিয়ে গুছিয়ে আবার দেখে শুনে রাখা, মানে প্রচণ্ড আর কি ঝামেলা গেছে। আর এখনও পর্যন্ত চলছে আমাদের, জানো তো। তো বাচ্চারাও প্রচণ্ড হেল্প করে, যা বলি আর কি করে, এইরকম আর কি। আর বাবুর তো হাতটা একটু মচকে গেছে, জানো তো। তো ও একটু কষ্ট পাচ্ছে, এখনও ভালো হয়নি। তো জানি না, ডাক্তার দেখাতে হবে হয়তো। তো বলছে এখনও মা ব্যথা আছে, অবশ্য আমরা মলম লাগাচ্ছি। আর ওখানে না মানে দেশের আমার একটা টোটকা আছে, তো ওটা চুন আর হলুদ জানো তো মিক্সড করে, মানে ভালোভাবে মিক্সড করে ওখানে আর কি লাগিয়ে দিতে হবে। তো এর কারণে অনেকটা ব্যথা কমেও যায়। আর যেখানে জয়েন্টে তোরও লেগে গেছে, তো জয়েন্ট আবার ঠিকও হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো বাবুর একটু বেশি লেগে গেছে, তো আমি এটা দিচ্ছি দিনে 2বার করে, আশা করি তাড়াতাড়ি আর কি ভালো হয়ে যাবে। তো তোমরাও এটা করতে পারো, জানো তো। যারা জানো তো তাদের আর বলার কিছু নেই, আর যারা জানো না অনেকেই আছে জানে না, জানো তো। চুন আর হলুদ কোনো জয়েন্ট লেগে গেলে চুন আর হলুদ একসঙ্গে মিক্সড করে সুন্দরভাবে না, বা ঠান্ডা না, একটু যদি উষ্ণ আরও গরম করা যায়, চুন অবশ্য গরম থাকে অলরেডি, তো
ওইটা ভালোভাবে মিক্সড করে সুন্দর করে লাগিয়ে দিতে হবে। তো ওই জায়গাটায় ভালো করে একটু মোটা প্রলেপ করে লাগিয়ে দিতে হবে, তো তাড়াতাড়ি আর কি সেরে যায় জিনিসটা। তো খুবই ভালো টোটকা এটা, আর সেটাই আমরা অ্যাপ্লাই করছিও। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর আমি দুভাগে ভাগ করেছিলাম, তো একটা পটল চিংড়ির জন্যে দেখো আমার সামনে রেখে দিয়েছি, তো ওই কড়াইতেই করব। কড়াইটা বসিয়েও দিয়েছি, আর এটা আমি একটু চেক করে দেখছি লবণ টবণ ঠিক হয়েছে নাকি। তো আমার মনে হয় সব গৃহিণীরাই এটা করে থাকে, তো ওই জন্যে আমিও একটু করলাম। আমিও তো আলাদা কেউ নই, তো ওই জন্যে। আর যখন ভগবানের ভোগ লাগাই না, তো সেই সময়টা আমি চাঁকতে পারি না, আন্দাজেই আর কি করি ওটা। তো ভগবানের কৃপায় আমার সেটা ভালো হয়। তো ওই জন্যে যখনই মাছ মাংস করি না, তখন একটু চাঁকতে হয়, তো ওই জন্য একটু চেখে নিলাম। দেখো আস্তে আস্তে আর কি হয়ে যাচ্ছে। আমি এটা বেশি আর করব না, কারণ একটু রস রস থাকলেই ভালো হবে। আর এদিকে পটল চিংড়িটাও না আমি বেশি ঝোল করব না, মাখামাখাই আর কি সবজি করব। তো ওইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা আর কি গরম হচ্ছে। আর কিছু কিছু তো হাতেরও কাজ থাকে। মনিকে দেখো চান করিয়ে দিলাম এই রান্না করতে করতে, দিয়েই আর কি এখন ও বসে আছে, ড্রেস করিয়ে দিয়েছি। কালার করছে, জানো তো কালার করতে প্রচণ্ড ভালোবাসে। তো নিউজ পেপার আছে, টেলিকিডসের নিউজ পেপার, তো ওখানে সব তো ড্রয়িং করাই থাকে, তোমরা জানো সবাই। তো সেখানে আর কি কালার করছে, এত কালার করতে ভালোবাসে তো কি বলবো আমি আর। হ্যাঁ, আমার কাছ দিয়ে কখনো ছবি এঁকে নেবে, ওর দাদার কাছ দিয়ে ছবি এঁকে নেবে, এই রকম আর কি। তো আমরা দুজনেই আর কি ওর রিকোয়েস্টগুলো শুনি। বাবার কাছে অত করতে পারে না, কিন্তু বাবা বেশি আদর দেয়, তো ওই জন্যে আমরা আর কি ড্রয়িংগুলো করে দিই, ও কালার করে। আর ওর যা ড্রয়িং, আমি নিজেই বলি যে তুমি একটু শেখো, তো ও ওর মতো আর কি এখন ছুটির দিনে কত সুন্দর সুন্দর ড্রয়িং আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু পাচ্ছে না আর কি, খারাপ করছে। তো আস্তে আস্তে চেষ্টা করলেই পারবে। আমি বারবার বলছি যে তুমি পারবে পারবে, তো সেই উৎসাহ নিয়েই আর কি এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পাশেই আর কি আছে, ওর নিচে নিয়ে করছে, দেখো আবার কখনো উঠেও আসছে আমার কাছে। তো পটল চিংড়িটা করছি, তো ওই জন্য একটু দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, নিয়েই আর কি করব। আর রসুন দেব না, জাস্ট একটু আদা দিয়ে আর কি পটল চিংড়িটা করব। মশলাগুলো এমনি কম দেওয়ারও চেষ্টা করি, জানো তো, যাতে একটু হেলদি থাকে। আর সব থেকে বড় বাচ্চারা খাবে, বাচ্চাদের সঙ্গে আমরাও আরও ডবল বাচ্চা হয়ে গেছে এখন, তো ঝালও কম খাই। হ্যাঁ, মনি তো একদমই খেতে পারে না, ওর কারণে। তো এই দেখো পটল আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, এই যে, আর চিংড়ি মাছ এতটা আছে, তো এটাতেই হয়ে যাবে আশা করছি। এই দেখো, তো বেশি ছোটও নয় বেশি বড়ও নয়, মাঝারি সাইজের চিংড়ি মাছ। আর এই দিকে দেখো আমি পেঁয়াজ ভাজছি, দেখতেই পাচ্ছ। এটা লাল লাল করে ভাজবো, পেঁয়াজটা ভেজে তারপরে বসাবো আর কি। তো আরেকটু ভাজা হয়ে গেলে পটল আলু একসঙ্গে দিয়ে দেব, পটল আলুও ভাজা হয়ে যাবে আর আমার পেঁয়াজও ভাজা হয়ে যাবে। তো টমেটোটাও দেব পরে। এইভাবেই আর কি রান্না করব, যাতে আর কম তেল মশলা দিয়ে খাওয়া যায়। এই হলো হেলদি, একদম বাড়ির ঘরোয়া হেলদি আর কি রান্না। তো এতে শরীরও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। শরীর ভালো থাকলে দেখো মনও ভালো লাগে, আর মন ভালো থাকলেই শান্তি, সব কিছুই ভালো, আমি যেটা মনে করি পার্সোনালি। তো তোমরা কি মনে করো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর একটা কথা বলতেই তোমাদের ভুলে গেছি প্রথমেই, তো সকলকে হ্যাপি হোলি। তো বৃহস্পতিবার সামনে, বৃহস্পতিবার পরের দিন শুক্রবার থেকে একদম দোল উৎসব পুরো। তো শুক্রবার দিন জানো তো শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। তো তোমরা আর কি পঞ্চামৃত দিয়ে, বা পঞ্চামৃত না থাকলেও তোমরা যদি দুধ বা গঙ্গা জল দিয়েও স্নান করাও তো খুবই ভালো এই দিনটা। তো আমিও ঘরে ওইভাবেই করি, পঞ্চামৃত অবশ্যই আমি দিয়েই করি, জানো তো। পঞ্চামৃত দিয়ে স্নান করানো বা অভিষেক করানোটা ভীষণ প্রয়োজন। তো আবির্ভাব দিবসে ওই দিনটায় এই পঞ্চামৃত দিয়েই আর কি অভিষেক করাতে হয় মহাপ্রভু শ্রী চৈতন্যকে। তো
আমিও ঘরে আমার মতোই আর কি, আমি নিজে থেকেই আর কি করি যখন থেকে জেনেছি। তোমরা যারা এখনও করোনি তোমরা কিন্তু বাড়িতে নিজেরা ট্রাই করতে পারো, খুবই ভালো জানো তো। তোমরা আবির নিয়ে খুব রং খেলো আর খুব হোলি খেলো। তো হ্যাঁ, আমি কিভাবে কাটাবো আর কিভাবে রং খেলবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজ থেকে না মনি আমাদের রং কেনাও হয়ে গেছে যতুবা, তো মনি খেলার জন্যে ভীষণ উৎসুক হয়ে আছে। তো ও বৃহস্পতিবার থেকেই আর কি শুরু করে দেবে, যেটা আমি মনে করছি। এতটাই পরিমাণে রং খেলতে ভালোবাসে না, তো তোমাদেরকে কি বলবো। তো সকলকে হ্যাপি হোলি, ভালোভাবে তোমরা কাটাও হোলিতে, আর খুব ভালোভাবে খাও আর মজা করো। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। ততক্ষণে তোমরা সত্যিই ভালো থেকো। আর দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও এগিয়ে নিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়াও আছে, আর আস্তে আস্তে কাজও করবো। যেহেতু আমার ঘরে আমার ননদ আসবে হোলির দিন, তো ওই জন্যে আর কি আরও গোছাতে হবে জিনিসপত্র। তো এখানেই আমি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো সবজিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।